ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরিষা ও ধনিয়া খেতে মৌবাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। এদিকে মৌমাছির বিচরণে পরাগায়নের ফলে বাড়ছে ফলন। কৃষকের পাশাপাশি মৌচাষে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার উদ্যোক্তারাও। কৃষি বিভাগের তথ্য মতে সরিষা ও ধনিয়া ফুলের ক্ষেত থেকে প্রায় কোটি টাকা মূল্যের মধু আহরিত হবে। জালাল উদ্দিন রুবির তথ্য ও ছবিতে বিস্তারিত। ফসলের মাঠ জুড়ে একদিকে হলুদ সর্ষে ফুল, অন্যদিকে স্নিগ্ধ সাদা ধনিয়া ফুলের হিল্লোল। আর এই ফুলে ফুলে চলছে মৌমাছিদের দোল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষেতের পাশে মৌমাছিদের শত শত ঘর বানিয়ে রেখেছেন মৌয়ালরা, যেখান থেকে তারা মধু সংগ্রহ করেন। তারা বলছেন প্রতিটি মৌ বক্স থেকে মাসে 4 বার 10 থেকে 15 কেজি করে মধু সংগ্রহ করা হয়। একটা রানী আর 4টা ফ্রেম সহ একটা কলোনি হয়। আপনার মনে করেন যে একটা বক্সে 7টা আর 9টা ফ্রেম আছে, আপনি যদি কিনে নেন তাহলে একটা ডিভিশন করে নিতে পারবেন। 4টে বা 3টে ফ্রেম মিলে একটা ডিভিশন, রানী সহ ডিভিশন হয়। এদিকে কৃষকরা জানান ফসলের মাঠে মৌমাছির উপস্থিতি পরাগায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এতে ফুল ঝরে পড়ে কম, ফলনও হয় ভালো। কৃষকের তো লাভ হইতেছে, কারণ মৌমাছি আসা থেকে মধু সংগ্রহ করে 20 থেকে 25% উৎপাদন হয়। এটা তো কৃষকের লাভ। আমাদের এখানে মৌমাছি খামার আসার ফলে মৌমাছি যখন মধু আহরণ করে এতে ফুলের পরাগায়ন হওয়াতে 20 থেকে 25% ফলন বৃদ্ধি পায়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান চলতি মৌসুমে 15 থেকে 20 টন মধু আহরিত হবে, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। আমরা কৃষি বিভাগ আমাদের যে স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে এখানে উদ্বুদ্ধ করছি যেন এখানে তারা সরজমিনে কাজটি দেখে প্রশিক্ষিত হয় এবং তারাও যেন আগামীতে উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য কাজ করছি। আমাদেরও কিছু সরকারিভাবে কিছু মৌ বক্স উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে দেওয়া আছে, সেগুলো থেকেও মধু আহরিত হচ্ছে। মৌচাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষক ও মৌয়াল লাভবান হবার পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে জানান সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।